2024-25 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 38,000 কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকা বেশি। মোট ঋণের 60% যাবে শস্য ও ফসল খাতে, 13% মৎস্য ও 15% প্রাণী সম্পদ খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। কৃষি প্রধানের দেশে জিডিপির 11.02% অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবীর 44.41% প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। ফলে কৃষি ঋণের পরিমাণ বছর বছর বাড়বে, এটা অনেকটা প্রত্যাশিতই। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি 2024-25 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 38,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ছিল 35,000 কোটি টাকা। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে পূর্ববর্তী 2022-23 অর্থ বছরের তুলনায় ব্যাংকসমূহ 4,324 কোটি টাকা 45টি ব্যাংক লক্ষ্যমাত্রার শতভাগ ঋণ বিতরণ করেছে। মোট ঋণের মধ্যে 9,300 কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 3,315 কোটি, বিদেশি ব্যাংক 1,264 কোটি এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 1,228 কোটি টাকা। টার্গেটটা আমি মনে করি এটা অন্তত 30% বাড়ানো দরকার। তবে যদি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয় তাহলে এই 20-25 হাজার কোটি টাকা ইজ নট ইম্প্যাক্টফুল। যে বর্গা চাষীদের জন্য এখন কোনো কৃষি ঋণ সুবিধা নাই স্যার। এখন যারা কৃষি কার্ডে উল্লেখ করে যে জমির পরিমাণ, তার উপরে নির্ভর করে স্যার ঋণ দেওয়া হয়। বাট প্রচুর চাষি আছে স্যার, আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা যারা ওইসব এলাকায় আছে তারা বলেন, তারা তাদেরকে চেনেন এবং তাদের জমিগুলো বর্গাতে বা লিজে নেওয়া স্যার, তাদের জন্য করা যায়। 2024-25 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, কৃষি ঋণে দালালদের দৈরত্য রোধ করতে চান তিনি এবং কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহার হয় সেটিও নিশ্চিত করার পরিকল্পনা তার। আমরা বৃদ্ধিটা যেন কৃষক পায়, কৃষক এটা যেন দালালরা না পায়, সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায়। বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে। যে কোনো অ্যাকাউন্ট, ওয়ান অফ দ্য 3 অ্যাকাউন্ট থাকলেই হলো, আমরা দিয়ে দেবো। সেটা আমরা করতে পারি হাতে না দিয়ে। মোট ঋণের 2% থেকে বাড়িয়ে কৃষিতে যদি সেটি 4% উন্নীত করা সম্ভব হয়, তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও জানান আহসান এইচ মনসুর। অন্তত পক্ষে এটা যদি 4-এও নিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা কাজ হবে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।